আমার নতুন কিচেনে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর খুব সাধারণ একটা ভিডিও, কিন্তু খুব স্পেশাল হবে। দেখো, তো গতকাল যে ভিডিওটা শেয়ার করছিলাম ঘরে বসে, আমি তখন মিলেট বানাচ্ছিলাম ঘরে বসে। আর এই সময় আশিস ওই ওয়ালপেপারটা লাগাবার আমাকে অনেক হেল্প করছিল। ওই বলতে গেলে ওয়ালপেপার যতবার আমি ইউজ করেছি ওই করেছে, কারণ ওর অসীম ধৈর্য, পুরো জায়গা মতন মাপ নিয়ে নিয়ে কেটে কেটে ওইগুলো করে দেয়। আর আমি দেখো তোমাদের সাথে আমার ডেলি কাজকর্ম, সাংসারিক শুধু কাজকর্ম নয়, আমার ডেলি লাইফস্টাইল যা যা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমার থটস সব কিছু শেয়ার করি। আর তোমরা এতদিনে হয়তো বুঝতেই পেরে গেছো যে আমি যেই জায়গাটায় থাকি না কেন, একটু সাজিয়ে গুছিয়ে ছোট্ট পরিসরের মধ্যে হলেও সেই জায়গাটা একটু নতুনত্ব ছোঁয়া দেওয়ার চেষ্টা করি সব সময়। সেটা যে খুব বেশি খরচ করে কিছু করতে হবে তার পক্ষপাতে আমি একেবারেই নই, কিন্তু তবুও তার মধ্যে যেন একটা নতুনত্বের ছোঁয়া থাকে, আর সেটার থেকেই মনটা বেশ কিছুদিন কিন্তু ফুরফুরে থাকে, তাই না? আমার তো ভীষণ এটা হয়। সামান্য ঘরের কোনো আসবাবপত্রই আমরা এদিক ওদিক করি না, দেখবে কত ভালো লাগে। আর কিচেনে তো আমার অধিকাংশ সময়টাই কাটে, তাই না? তো আমি আগে পুরো কিচেনটা ফাঁকা করে দিয়েছিলাম, কারণ আশিস যখন এগুলো করে একদম মাপ নিয়ে খুব নিখুঁতভাবে করে, তো জিনিসটা ফাঁকা কিচেন না হলে ওর পক্ষে করে এটা করা খুব অসুবিধা। তো এটাও করে দেয়, বাকি যাবতীয় কাজ আমারই থাকে, কিন্তু সবথেকে বড় কাজ কিন্তু এই ওয়ালপেপারটা লাগানোই থাকে। আর এই আগের যে ওয়ালপেপারটা প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত এতটুকুও স্টিকি ভাব কমেনি, একদম নতুনের মতন ছিল। খালি কিছু কিছু জায়গায় একটু ছেদ হয়ে গেছিলো, কারণ আমি ওই বটি রেখে কাজ করতাম, তো সেই জন্য কিছু কিছু জায়গায় একটু ছেদ মতন হয়ে গেছিলো। আর আমার রান্নাঘরে যাবতীয় কাজ, তারপরে প্রত্যেক দিনের রান্না রেসিপি বিভিন্ন, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর রান্নাঘরটা সবসময় সাজিয়ে রাখতে ভালো লাগে, তো সেই জন্য খুব নতুন করে একটু তোমাদের সামনে প্রেজেন্ট করবার চেষ্টা করেছিলাম। তো কিচেনটা একদম ক্লিন করে দিয়েছিলাম, দেওয়াল টেওয়াল মুছে। আর আশিস যখন করে দিয়েছে মোটামুটি, তারপর এগুলো কাপড় দিয়ে দিয়ে চেপে চেপে ঠিক মতন আমি এটা সেট করেছি। যতটা ইজি মনে হয় না দেখে, ততটা কিন্তু ইজি নয়, খুবই কঠিন, কারণ একটু একটু করে স্টিক করবে আর সেগুলো প্রেস করে করে বসাতে হয়। সময় অনেকক্ষণ লাগে, আর ধৈর্যের তো কোনো সীমা নেই, এতটাই ধৈর্য ধরতে হয়। তো যেই জায়গাগুলো আমার মনে হচ্ছিলো যে একটু প্রেস করে দেওয়ার, কাপড় দিয়ে দিয়ে সেগুলোই প্রেস করছিলাম। তারপরে এই জিনিসগুলো সব কিন্তু খাটের ওপর ছিল, সেগুলো আবার জায়গা মতন নিয়ে এসেছি। এখনও বেশ কিছু জিনিস আনা বাকি আছে। তো রবিবার দিন আমরা রাত্রিবেলা এই কাজটা করেছি আফটার ডিনার। কিচেনটা সাজাতে খুব একটা সময় লাগে না, যেটুকু নর্মাল হয় আর কি, কিন্তু ওয়ালপেপার লাগাতে বেশ সময় লাগে। তাই এই কাজটা এতটাই হেকটিক ছিল বা পরিশ্রমের ছিল যে পুরো ডেকোরেশন করবার আর আমি সেই দিন আর করিনি, তাহলে অনেকটা চাপ পড়ে যেত। আর জানোই তো এখন আয়ুষ্মানের এক্সাম চলছে, অথচ এই কাজটা করাটাও আমার কাছে খুব দরকার ছিল, না হলে না ভালো লাগছিল না নিজেরই। আমি ভীষণ পছন্দ করি যেই জায়গাটা কাজ করব একটু এদিক ওদিক হোক। তো তারপরে টুকিটাকি যা যা ছিল সেগুলো একটু ঠিক করবার চেষ্টা করছিলাম ওই রাতেই। আর এখন দেখো কিচেনটা কতটা বড় লাগছে। আমি তোমাদের সামনে থেকে ওয়ালপেপারটা একটু দেখিয়ে দেবো, যাদের ধরো কিচেনে টাইলস নেই। আমার তো টাইলস আছে, কিন্তু অনেকের থাকে না, পুরনো কিচেন যেমন ওই ঘরে থাকতে আমি করতাম। এই ওয়ালপেপারগুলো কিনে ইউজ করতে পারো, ওয়াটারপ্রুফ এবং ভীষণই ভালো। তোমরা এমনি সাবান জল দিয়ে পরিষ্কার করতে পারবে। দেখো, দেখে মনে হচ্ছে একটা টাইলসের এফেক্ট দিচ্ছে, সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগবে, আরও ব্রাইট লাগবে। আর মনে হবে কি তুমি সত্যি দেওয়ালের মধ্যে এরকম গাছ লাগিয়ে রেখেছো। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, কিন্তু বেশ একটা না 3D এফেক্ট দেয়, এতটা সামনে থেকে ভালো লাগবে তোমার। আর নিজেরই এত আইসুদিং না, তোমার মনে হবে যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা, এতটা ভালো লাগবে, এটা আমি তোমাদের বলছি। আরও বেশ কিছু জিনিস দিয়ে যখন কিচেনটা পুরো সাজিয়ে তুলেছি না, নিজের কাছে নিজেরই মনে হচ্ছে একটা নতুন জায়গায় যেন এসে পড়লাম। দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো গতকাল তোমরা দেখেছিলে যে আমি এই ওয়ালপেপারটা লাগিয়েছি। প্রথমত বলে দিই আমার ওয়ালপেপারটা কেন এখানে দেওয়ালে লাগাবার কারণ। প্রথমত হচ্ছে আমার তো এমনিতে টাইলস সবই নতুন জানো, কিন্তু কি হয়েছে আমার তো যেহেতু কিচেনে কোনো রকম জানলা নেই, তো হ্যাঁ চিমনি সারাক্ষণ জলে, সেটা আলাদা কথা। আর এদিকেও ভেন্টিলেশন হয়, অসুবিধা হয় না কিছুই, কিন্তু তবুও আমরা তো বাঙালিরা অভ্যস্ত, তাই না? তো এই জায়গাটা যে দিয়েছি একটা বেশ নেচার, একটা লুকিংয়ের তো চেঞ্জ আছেই। আর সেকেন্ড হচ্ছে ভীষণ না তাড়াতাড়ি তেল চিটে হয়ে যায় দেওয়ালটা, তো তেল চিটা হওয়ার জন্য মুছি আমি ঠিকই, মুছতেও সমস্যা হয় না, কিন্তু
মনে হয় যেন মানে টাইলসগুলো পুরনো হয়ে যেতে পারে বা হলুদ ছাপ পড়ে যেতে পারে। আমার এখানে আগে একটা যেটা তোমরা দেখলে আমি তুলেছিলাম সেটা ছিল, আমি পছন্দ করি দেওয়ালটা একটু কালারফুল থাকবে, যদিও রান্নাঘরে দেওয়াল সবসময় একটু সাদার দিকে রাখাই ভালো, তাতে ব্রাইট লাগে, বিশেষ করে যাদের ছোট কিচেন। আর আমি তো ছোট কিচেন হলে কি হবে গুছিয়ে পরিপাটি করেই রাখি, এখন বরঞ্চ অনেক বেশি দেখো তোমরা কিচেনটা বড় দেখাচ্ছে, তাই না? বিশেষ করে এই যে জায়গাটুকু চেঞ্জ করেছি ভীষণ ভালো লাগছে, আমি সামনে থেকেও তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিলাম। এরপরেও আমার কিছু আইডিয়া ছিল যেগুলো আমি রেখেছি, তো এখন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ডে হয়ে গেছে, নেক্সট ডে সন্ধে হয়ে গেছে, কারণ তোমরা জানো আয়ুষ্মানের এক্সাম চলছে, একদিনে আমার পক্ষে একটা গোটা ভিডিও তৈরি করা পসিবল একেবারেই নয়। তো সেই জন্য ভেবেছিলাম যে ঠিক আছে পরের দিন যখন একটু টাইম পাবো তখনই তোমাদের সাথে ব্যাপারটা পুরো শেয়ার করব। এখন চলে এসেছি, আয়ুষ্মানকে পড়তে বসিয়ে দিয়েছি, পড়াচ্ছিলাম কিছু কাজ দিয়ে, তারপর আমি ভাবলাম চলো ভিডিওটা শুরু করি। আর যা যা আমার প্রয়োজন ছিল, আমি যেগুলো অর্ডার করেছিলাম সব কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, খুবই কমের মধ্যে আমি একটুখানি কিচেনটাকে চেঞ্জ করবার চেষ্টা করলাম। তো চলো বাকি যেগুলো আমার আইডিয়া ছিল সেগুলো করে ফেলি। তো আমি না বেশ কিছু স্টিকি হুক কিনেছি, এটা কিনেছি হচ্ছে মিশো থেকে। তো মোটামুটি দাম নিয়েছে, কিন্তু কম দামেরও আছে, কিন্তু সেগুলো না খুব ভালো স্টিক হয় না। তো আমি যেগুলো কিনেছি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে কিন্তু কিনতে পারো। আর এই স্টিকি হুকগুলো না শুধুমাত্র যে আমি যে পারপাসে ব্যবহার করছি সেই পারপাস নয়, তোমরা চাইলে তোমাদের যে রান্না জিনিসপত্র বা যে কোনো কিছু, চাবি থেকে শুরু করে সব কিছু ঝুলিয়ে রাখতে পারো। তো আমি সাধারণত কিচেনে বা ঠাকুর ঘরেই এগুলো ব্যবহার করি। এর আগেও আমি কিনেছিলাম, কিন্তু এতটা ভালো ছিল না, ওগুলো আবার একটু অন্যরকম ছিল, দাম অনুযায়ী ওগুলো অনেক বেশি দিয়েছিল, এখানে আবার একটু কম, যতটা দাম নিয়েছে তার থেকে সংখ্যায় অনেকটাই কম। তো মানে 15 পিসের দাম হচ্ছে 150 টাকা এরকম কিছু, আমার ঠিক এখন খেয়াল পড়ছে না, আমি যখন দিয়ে দেবো তোমরা চেক করতে পারবে। আমি 2 সেট নিয়েছি, মানে টোটাল 30টা, ওই দাম নিয়েছে মোটামুটি ধরো 200 সামথিং নিয়েছে, 150 করে পুরোপুরি পড়ছে না 15টা, তার থেকে একটু কম। তো লাইটটা দেখো কত সুন্দর লাগছে না, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে রান্নাঘরের। আর এটা কি বলো তো, ভীষণ একটা ঠান্ডা মিষ্টি কালার, যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর এইগুলোও কিছু কিনেছি, মানে আমার খুব ইচ্ছা ছিল যে কিচেনে এরকম কিছু লাগানো থাকবে, এগুলো না ভীষণ মোটিভেট করে আর মানে কাজ করারও উৎসাহ যোগায়। আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমি কাজগুলো করতে ভালোবাসি, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে, তাছাড়াও বিভিন্ন রান্নাঘরের মধ্যে যা যা কাজ থাকে সেগুলো আমার প্রিয় কাজ। তো সেগুলো সেই জায়গাটা, আমার কাজের জায়গাটা গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো বাচ্চাদেরও কত ইন্টারেস্ট থাকে না, খুব আনন্দ। কিন্তু এদিকে পরীক্ষাও ঠিক সেইভাবে থাকতেও পারছে না, আমি বলছি বারবার যাও যাও লেখাগুলো কমপ্লিট করো, তো যার ফলে কি আনন্দ করে সেখানে থাকতেও পারছে না, আবার ইচ্ছাও এখানে থাকার। আর এখানে কিছু স্টিকি হুক দিচ্ছি যাতে লাইটগুলো না প্রমিনেন্ট বোঝা যায়, আর আরও পরে তোমরা বুঝবে আমি যখন সামনে থেকে দেখাবো। আর এই যে ডোরম্যাট যেগুলোকে বলে, একটা কিচেন ম্যাট আর কি কিনেছি, কিচেনে দেওয়ার জন্য এগুলো ব্যবহৃত হয়, দুটো থাকে, একটা এরকম লম্বাটে টাইপের থাকে আর একটা সাইডে থাকে। তো এটাও আমি ওই গ্রিন ব্যাপারটা থাকবে, বেশ একটা নেচারের ব্যাপার থাকবে সেই জন্য কিনেছি। আরও ছিল গ্রিন কালারের অন্যরকম, কিন্তু এইটা আমার কাছে বেশি ভালো লাগলো, তাই আমি এটাই কিনলাম। তো দেখো আস্তে আস্তে চলো পুরোটাই আগে সাজিয়ে নিই। চলো তোমাদের এবার সামনে থেকে দেখাই কি কি চেঞ্জেস
করলাম এবং কেন করলাম। প্রথমত বললামই কেন আমি এটা ওয়ালপেপারটা দিয়েছি। ওয়ালপেপারটা অ্যামাজন থেকে নিয়েছি, আর যে বোর্ডগুলো দেখছো লেখা, এগুলো আমি মিশো থেকে নিয়েছি, ঠিক আছে। আর যে লাইটটা দেখছো ওটা আমার কাছে ছিল, ওটা আমি কিনিনি, ছিল আমার কাছে। আর যে ফ্লোর ম্যাটটা দেখছো এটাও মিশো থেকে নিয়েছি, হ্যাঁ। তবে এটার কোয়ালিটিটা খারাপ লাগছে না, তবে ধুলে বোঝা যাচ্ছে না কালার কতটা কি ঠিক থাকবে না থাকবে। মোটামুটি এটা কিন্তু মানে অ্যান্টি স্লিপার, হ্যাঁ, স্লিপ করবে না, অ্যান্টি স্লিপার। তো ওয়াশ করলে বোঝা যাচ্ছে না কালারটা কি থাকবে, ভালো থাকতেও পারে নাও থাকতে পারে। তো সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি তোমরা কিনতে চাও কিনতে পারো। আর ওই যে ফ্লাওয়ার ভাসগুলো তো সেদিন দেখলে, এগুলো আমি নিয়েছি হচ্ছে, এগুলো অ্যামাজন না মিশো আমায় দেখতে হবে, যতদূর মনে হচ্ছে অ্যামাজন, কারণ মিশোতে খুব দেরিতে ডেলিভারি করে। আর এই হচ্ছে আমি চেঞ্জেস বলতে এইটুকুই করেছি, খুব বেশি কিছু খরচা করিনি, কিন্তু তাতেই দেখো লুকটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর লাইটটা তোমরা জানোই ওয়ার্ম লাইট আমার কাছে একটা বড় আছে, যেটা আমি শুধুমাত্র ভিডিও পারপাসেই ব্যবহার করব, মানে যখন আমি ভিডিও করব তাতে কালারটা ব্রাইট লাগবে আমার রান্না বান্নার, বিশেষ করে কালারটা, বা যখন আমি কাজ করব। আর এইটা যেটা দেখছো এটাও ওয়ার্ম কালার, কিন্তু এটা একটা সুদিং কালার, ওটা যেমন ভীষণ ব্রাইট আমার কিচেনে যখন আমি রান্না করি তখন সেটাকে খুব ব্রাইট করে তোলে। তো আর এটা যখন আমি শুধুমাত্র নিজের মতন করে টাইম স্পেন্ড করব সেই জন্য। তো এই যে যেটা দেখছো এটা লেখা আছে মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হেয়ার, সেই জন্য এটা দিয়েছি রান্নার সামনে। আর এটা দিয়েছি কিচেন ব্রিং ফ্যামিলি টুগেদার, মানে মানুষ ঢুকেই যখন দেখবে যে এরকম একটা কিচেনে লেখা থাকবে। আর দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ইজ অলওয়েজ লাভ, ভালোবাসা দিয়ে সবসময় সব কিছু তৈরি হয়। তো এটাও তাই, আমার কিচেনটাও তাই ভীষণ ভালোবাসার একটা জিনিস। এটা আপাতত এখানটা রেখেছি, কারণ এইটা তো পুরোনো, এই তারটার এই জায়গাটা না জয়েন্ট করা, একটু নোংরা নোংরা টাইপের হয়ে গেছে ওখানটা, ওই জন্য আমি রেখেছি জাস্ট সুন্দর লাগবার জন্য। কখনো আমি যখন কোনো রেসিপি শেয়ার করবো তখন হয়তো ওটা রেখে করবো, যেরকম সাধারণত যারা শুধু রেসিপি যেটা শেয়ার করে তারা দেখবে এগুলো খুব ব্যবহার করে। বাকি আমি সব ঘর সাজাবার জন্যই ওগুলো কিনেছি, কিচেনে কিছু না। তো এই হচ্ছে, আর যেখানটা আমার কাপ স্ট্যান্ড থাকে সেটা তো জানোই, ওর ওপরই ওটা দিয়েছি। আর এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, কোথাও সব কিছু একদম ভীষণ সেফটিভাবেই কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার কোথার সঙ্গে কোনো কানেকশান নেই, আলাদা আলাদা সব কানেকশান করা। বাকি যা যা সেম ছিল সেমই থাকবে, কারণ আমার তো জানোই সংসারের কাজ কর্ম সবসময় লেগেই থাকে, সারাক্ষণ কিচেনেই কাটে। জাস্ট নিজের একটা সুদিং একটা ব্যাপার থাকবে, মাথাটা ঠান্ডা থাকবে, কাম ডাউন থাকবে, সেই জন্য আমি একটু চেঞ্জ করলাম। মাঝে মধ্যেই চেঞ্জ করেই থাকি, আবার কখনো ইচ্ছে হবে পুরো ওয়ালপেপারটাকে তুলে ফেলে যেরকম নর্মাল ছিল। এটাই হচ্ছে ব্যাপার। ও আর একটা কথা বলি, এই ওয়ালপেপারগুলো কিন্তু মানে আগুন থেকে যাতে সুরক্ষিত থাকে সেরকম, এবং সব থেকে বড় কথা এইটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ। তো জলেও কিছু নষ্ট হবে না, তুমি সিম্পল যেরকম স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে আমরা পরিষ্কার করি সেরকম ভাবে পরিষ্কার করতে পারবো। তো অ্যামাজন থেকে আমি নিয়েছি 500 সেন্টিমিটারে। তো এটা ইউজ করেও আমার বেশ অনেকটাই বেঁচে গেছে। আর ইউজটা আমি কিন্তু এইখান থেকে করেছি, মানে রান্নার যেটুকু জায়গা মোটামুটি তেলচিটে ভাব হয় সেইটুকুই করেছি। তো কেমন লাগছে আমার কিচেনটা অবশ্যই বলে। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ একটা ছোট্টখাট্টের মধ্যে একটা চেঞ্জ না হলে নিজেরই ভালো লাগে না কোনো কিছুতে, সেটা ঘর হোক, রান্নাঘর হোক, বা নিজের লাইফ হোক। কখনো কখনো আমরা একটু ছোট ট্যুর করে আসি, তাই না, যাতে আমাদের লাইফটা একটু চেঞ্জ হয়। এটাও তাই করলাম, আর আমার তো ভীষণ ভীষণ ফেভারিট লাগছে। আমি তোমাদের দেখাচ্ছি, যদি আমি লাইটগুলো অফ করে দিই কতটা ভালো লাগবে। লাইট অফ করে দিতেও কিচেনটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এরকমভাবে ঠান্ডা ঠান্ডা জায়গায় নিজের কাজ করতে কার না ভালো লাগবে বলো তো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও। যদি আমার আইডিয়াটা ভালো লেগে থাকে বা আমার কিচেনটাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেওয়া চাই, ঠিক আছে। নিজের সাধ্য অনুযায়ী বা নিজের পছন্দ অনুযায়ী আমরা কিন্তু এরকমভাবে ছোট ছোট চেঞ্জেস ঘটাতে পারি। যা আছে যেটুকু আছে তার মধ্যেই কিন্তু আমরা সুন্দরভাবে চাইলে গুছিয়ে থাকতেই পারি, তাই না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সায়নারা।